আমার মতো কে কে আছো যারা শপিং করতে অনেক বেশি পছন্দ করো বা শপিং মলে ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করো? সো আমি আজকে চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক অনেক বড় একটা শপিং মল, তোমরা সবাই জানো। আর এই শপিং মলটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা শপিং মল, আর সারা পৃথিবীর মধ্যে 3 নাম্বার। এটা হয়তো তোমরা অনেকেই জানো। যাই হোক, আজকে আমরা বেরিয়ে পড়লাম সেই যমুনা ফিউচার পার্কে যাওয়ার জন্য। লাস্ট ব্লগগুলো বা লাস্ট রিলসগুলো যদি তোমরা আমার দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি মোহাম্মদপুর গিয়েছিলাম বেড়াতে, আর সেখান থেকেই সেই ফিউচার পার্কে যাওয়া। আমার সাথে ছিল জেরিন, আমি আর জেরিন মিলে সেই ফিউচার পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা যেই বাসায় ছিলাম সেটা হচ্ছে 6th ফ্লোর। 6th ফ্লোর থেকে অবশ্যই লিফট দিয়ে নামতে হইতো, যার কারণে লিফট দিয়ে নেমে আমরা রওনা দিলাম। অনেক বেশি গরম ছিল গাইস, যতই গরম থাকুক আমার ঘুরতে যেতে হবেই, যার কারণে আজকে বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে বিআরটিসি দোতলা যে বাসটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবেল পাওয়া যায়। সংসদ ভবনের সামনে দিয়ে সেই বাসটা যায়, সেদিক দিয়ে আমরা যাচ্ছিলাম। অনেক ভালো লাগতেছিল ভিউটা। আর যেহেতু আমরা ফ্রাইডেতে গিয়েছিলাম, সেটা ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে নর্মালি সবাই ঘুরতে বের হয়। আর যমুনা ফিউচার পার্ক যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় একটা শপিং কমপ্লেক্স, যার কারণে সবাই সেখানে ঘুরতে এসেছিল। আর এই দিন ছিল শোরুম উদ্বোধন, অর্থাৎ রাকিব ব্লগার। রাকিব ব্লগার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইউটিউবার, আর সেই ইউটিউবারের একটা শোরুম উদ্বোধন হওয়ার কথা ছিল, যার কারণে আমরা ভেবেছিলাম যে যমুনা ফিউচার পার্ক ঘুরে সেই রাকিবের শোরুমটাও দেখে আসবো। এই কারণে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যমুনা ফিউচার পার্কে ঢোকার পরই এত ডিসকাউন্ট ছিল এক একটা শপে। 20%, 50%, 70% এরকম ডিসকাউন্ট ছিল। আমি সেরকম বাজেট নিয়ে যাইনি ওখানে গিয়ে, তো আমি খুব আফসোস করতেছিলাম যে কেন আজকে বেশি বাজেট নিয়ে আসলাম না। যদি টুকটাক কোনো কিছু কেনাকাটা করা যাইতো তাহলে তো অনেক ভালোই হইতো। তো জেরিনার আমি এক একটা শপে ঢুকতেছিলাম আর ভাব মারতেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে, তো ভালোই লাগতেছিল। এখান থেকে ওখানে, সেখান থেকে ওখানে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করতেছিলাম। তারপরে আসলে কি জানেন, যমুনা ফিউচার পার্কের এক একটা শপের ইন্টেরিয়রটাই দেখার মতো, এত সুন্দর। আর ওখানকার কালেকশন দেশি বিদেশি এত সুন্দর, যা সবারই নজর কাড়বে। আমার তো ওখানে গিয়ে সব কিছুই পছন্দ হচ্ছিল, যেটা দেখতেছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিব, বাট এত তো বাজেট নিয়ে যাই নাই, যেটা আমি ফার্স্টেই বললাম। এই রেড কালারের পাঞ্জাবিটা দেখুন না, এই পাঞ্জাবিটা অনেক ভালো লাগতেছে, তাই না? যে কোনো ছেলে পরলে তাকে অনেক বেশি সুন্দর লাগবে। তারপর আমি আর যেদিন হাঁটাহাঁটি করতেছিলাম, এখন চলে গেলাম লেডিস ফ্লোরে। লেডিস ফ্লোরে গিয়ে ও তো শাড়ি দেখে অনেক টাসকি খেয়ে গেছে। জেরিন বলতেছিল আমি তো সিঁড়ি লিফটে উঠতে অনেক বেশি ভয় পাই, তুমি হচ্ছে আগে যাও আমি পিছনে যাই। জেরিন আগে থেকে সিঁড়ি লিফটে অনেক বেশি ভয় পায়, কজ ওর মনে হয় যে ও নাকি পড়ে যাবে, এটা ওর ফিল হয়। তারপর আমরা চলে গেলাম আরেকটা শপে। এই শপটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে হচ্ছে ছেলেদের টি শার্ট বা প্যান্ট সব কিছুই ছিল। আর এই যে একটা শপে ঢুকলাম প্লাস পয়েন্ট, এখানে অনেক ডিসকাউন্ট ছিল, যার কারণে এখানে অনেক বেশি ভিড়। 1 জন 2 জন 3 জন এরকম করে 3টা 4টা 5টা করে শার্ট প্যান্ট নিচ্ছে। আর যার কথা বললাম রাকিব ব্লগার, সে রাকিব ব্লগারের শপের সামনে গিয়ে দাঁড়ালাম, আর দাঁড়িয়ে দেখলাম ও মাই গড, এত মানুষ ওয়েটিংয়ে আছে সেই শোরুমে ঢুকবে, বাট শোরুমটা বন্ধ। কেন বন্ধ একে ওকে জিজ্ঞেস করলাম। তারপর আমি জানতে পারলাম যে শোরুম উদ্বোধনের পরেই নাকি অনেক গন্ডগোল হয়ে গেছিল। অনেক গন্ডগোল বলতে কিছু মানুষ এসেছিল, কিছু ক্রেজি ফ্যান্স এসেছিল, যারা অনেক হাঙ্গামা তৈরি করেছিল, যার কারণে রাকিব তাদের নিরাপত্তার জন্য তাদের শপটা কিছু সময়ের জন্য বন্ধ রাখে, যার কারণে আমাদের আর যাওয়া হয়ে ওঠে না। যমুনা ফিউচার পার্ক শপিং মলের আমার একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, এক ফ্লোরে সেই আইটেমগুলোই শুধু, যেমন এটা হচ্ছে জুয়েলারি আইটেমের ফ্লোর, আর এখানে শুধু জুয়েলারি কালেকশন, নতুন কালেকশন, ইউনিক কালেকশন তোমরা সবাই পেয়ে যাবা। দেখো না, যারা বিয়ের জন্য তৈরি হচ্ছ বা বিয়ের গহনা কিনতে চাও, তারা তো এখানে একদম পিওর সোনা এখানে পেয়ে যাবা, যার কারণে চলেই আসতে পারো। আর যারা ফোন আইটেম কিনবা তারা তো ফোনের ফ্লোর আছে আলাদা, সেখানে অনেক কালেকশন। সব মিলিয়ে শপিং মলটা এতটা সুন্দর যে তুমি সকালবেলা যদি সেই শপিং মলে আসো, তোমার বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এত কালেকশন তোমার দেখে না যাইতে তো মনই চাইবে না। এক ফ্লোরে এক রকমের ইন্টেরিয়র, এক রকমের ডিজাইন, সব মিলিয়ে যেন তোমাকে মুগ্ধ করে তুলবে। তো আমাদের কাছেও অনেক ভালো লাগতেছিল। আমরা একদমই মিস করি না কোনো ফ্লোর, যখনই আমরা যাই সবগুলো ফ্লোর ভিজিট করি, এবং সবগুলো ফ্লোরে কি নতুন কালেকশন এসছে সেগুলোও দেখি। সব মিলিয়ে আজকের ঘোরাটা না অনেক স্পেশাল ছিল। ফার্স্টেই বলেছিলাম যে বাজেট খুব একটা বেশি নিয়ে আসিনি, তারপরেও লো বাজেটের থেকে অনেক কিছুই কিনেছি, ভালো লেগেছে আজকের দিনটা। সব মিলিয়ে আবার আমরা মোহাম্মদপুর ব্যাক করতেছি, আর রোডের অবস্থা দেখো কত জ্যাম। সব জ্যাম ট্যাম কাটিয়ে উঠে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু আমরা ফিউচার পার্কে খুব একটা কিছু খাইনি, তাই আমরা মোহাম্মদপুরের উদ্দেশ্যে যখন নামলাম বাস থেকে, তো নামার পরে আমরা একটু চটপটি অর্ডার করেছিলাম চটপটি খাওয়ার জন্য। আমি বাইরে বের হলে খুব একটা কিছু খাই আর না খাই, ফান্টা বা কোল্ড ড্রিঙ্কস টাইপের ঠান্ডা জিনিসগুলো যেগুলো আছে সেগুলো আমার খাওয়া পরেই।
তো আমার গরম কাটানোর জন্য খাচ্ছিলাম। এমনি আমার শ্বাসকষ্ট, আমার ঠান্ডার অনেক প্রবলেম, তারপরে আমার এগুলো খেতেই হবে, এটাই আমার অভ্যাসে পরিণত হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকের দিনটা কেন জানি অনেক ভালোই কাটছে। যখন বের হয়েছিলাম মনে হয়েছে যে না কেমন কাটবে, বাট খুবই ভালো কেটেছে। আর অনেক গরম ছিল। বাসায় ব্যাক করার পর পুষিটাকে দেখতেছি কি সুন্দর করে ঘুমায় আছে, ওকে দেখে তো অনেক ভালো লাগতেছিল। আর আমার অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি ঘেমে ঘুমে শেষ। এখন বাসায় যাব, ফ্রেশ হব, গোসল দিব। টাটা এভরিওয়ান, নেক্সট অন্য ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।